চীন সদ্যই শি জিনপিংকে তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রক্রিয়াকে পূরণ করেছে। জিনপিং এর জন্য যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় তার জন্য লোক দেখানো ভারতীয় সীমা থেকে তাদের সেনাদের পিছিয়ে এনেছিল, কিন্তু রাষ্ট্রপতি হতেই জিনপিং নিজের আসল রূপ দেখানো শুরু করে দেয়। জিনপিং তার ভাষণে গালোয়ানে হওয়া বিবাদের কথা তুলে ভারতকে সতর্কতা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভারত এটা আগে থেকেই জানতো যে চীন কিভাবে চোখের পলকে নিজের রং পাল্টে ফেলে। এর জন্য ভারত বেশি চিল্লামিল্লি না করে চুপচাপ চীনকে ঘেরাও করতে লেগে পড়েছিল। পিএম মোদি যতই শি জিনপিংকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সংবর্ধনা না জানান, কিন্তু ভারত সরকার নিজের তরফ থেকে জিনপিংকে মারাত্মক স্বাগত অবশ্যই জানিয়েছে। ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন আকসাই চীনের অনেক নিকটে 14,000 ফুট উচ্চতায় 120 মিটার লম্বা ব্রিজ বানিয়ে দিয়েছে। এটা ক্লাস 70 ব্রিজ, যার মানে হলো এই ব্রিজ থেকে 70 টন ওজন একসঙ্গে নিয়ে যাওয়া যায়। মানে এই ব্রিজ তৈরি হওয়ায় সেনা তার ট্যাঙ্ক ও অন্যান্য সৈন্য সামগ্রী বর্ডার পর্যন্ত সহজেই পৌঁছাতে পারবে। সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ব্রিজের উদ্বোধন করেন। এই ব্রিজের সঙ্গেই সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্ডারে তৈরি 75টা ব্রিজ, 27টা সড়ক, 2টো হেলিকপ্টারও দেশকে সমর্পিত করেছে। এর মধ্যে জম্মু কাশ্মীরে 20টা, লাদাখে 18টা, অরুণাচল প্রদেশে 18টা, উত্তরাখণ্ডে 5টা এবং সিকিম, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবে 14টা প্রজেক্ট রয়েছে। এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে ভারত চীনকে ঘেরার পুরো প্ল্যান তৈরি করেছে। যখন 2020 সালে ভারত ও চীনের সেনা পূর্ব লাদাখে একে অপরের মুখোমুখি হয়েছিল, ওই সময়ই বর্ডার রোড অর্গানাইজেশনকে অনেক শক্তি দেওয়া হয়েছিল যাতে তারা যত দ্রুত সম্ভব ইনফ্রাস্ট্রাকচারের কাজ পূরণ করতে পারে। এর মধ্যে রণনৈতিক গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পুল রয়েছে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টানেল, যার মাধ্যমে পাহাড়কে ভেদ করা যায়। ভারত লাদাখে পৌঁছানোর জন্য রাতাং দারের নিচে একটা টানেল বানিয়ে ফেলেছে, আর এখন তারা জজিলা দারেকে পার করার জন্য টানেল বানাচ্ছে। সুরক্ষা মন্ত্রী 75টা এমন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উদ্বোধন করেছেন যেগুলো রণনৈতিক গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শোক নদীতে তৈরি কারাকোরাম সেতু। এখন এটা ব্যালি ব্রিজ ছিল, মানে এমন পুল যার ওপর দিয়ে খুব ভারী সামগ্রী নিয়ে যাওয়া যেত না, কিন্তু এখন সেটা কংক্রিটের তৈরি 70T, মানে এমন ক্ষমতা সম্পন্ন পুল যার ওপর দিয়ে 70 টনের ভারী সামগ্রী একসঙ্গে নিয়ে যাওয়া যায়। মানে ভারতীয় সেনার প্রতিটা ট্যাঙ্ক এখন ওই ব্রিজের ওপর দিয়ে যেতে পারে। অরুণাচল প্রদেশে তাওয়াং পর্যন্ত পৌঁছানোর জন্য সেলা টানেলের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর খুব শীঘ্রই সেটাও খুলতে চলেছে। এছাড়া অরুণাচল প্রদেশে সড়ক পথ তৈরি করা হচ্ছে। আসলে চীনের হাইওয়ে সোজা ভারতীয় সীমার নিকটে আসে, যেখানে ভারতীয় ক্ষেত্র থেকে চীনা সীমা যেতে গেলে হয় খুবই খারাপ সড়কের সামনা করতে হয়, নয়তো সড়ক থাকেই না। কিন্তু এখন এইসব ভুলকে শোধরানো হচ্ছে। অরুণাচল প্রদেশে এমন হাইওয়ে তৈরি করা হচ্ছে যার মাধ্যমে তাওয়াং ও বিজয়নগরের মতো এলাকায় পৌঁছানো খুব সহজ হয়ে যায়। আপনাদের বলি, তাওয়াং ওই জায়গা যেটা 1962 সালে চীনা সেনারা দখল করে নিয়েছিল, আর বিজয়নগর ওই জায়গা যেখানে যাওয়ার জন্য এখনো পর্যন্ত সড়ক নেই। ওখানে মোতায়েন সেনাদের এয়ার মেইনটেন্যান্সের সহায়তা নিতে হয়, মানে বায়ুপথই একমাত্র ভরসা। বায়ুপথেই বিজয়নগরে মোতায়েন সেনাদের সামগ্রী পাঠানো হয়, সেনাদের নিয়ে আসা নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য সম্বন্ধিত কোনো এমার্জেন্সি থাকলেও হেলিকপ্টারের ভরসায় থাকতে হয়। পুরনো একটা কথা রয়েছে, যদি আপনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তাহলে সবার প্রথমে সড়ক বানাতে হবে। ভারত এক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে, কিছুটা কারণ ভারতের ভৌগোলিক পরিস্থিতিও রয়েছে। আসলে ভারতের দিকে হিমালয় উঁচুর দিকে ওঠে, যেখানে চীন তিব্বতের মতো উচ্চতায় অবস্থান করছে, কিন্তু বেশিরভাগ কারণ ভারতের ভুল রণনীতি, যা 1962 পর এটা মেনে চলছিল। হিমালয়ের অঞ্চলগুলোয় সড়ক তৈরি করা একভাবে চীনকে সাহায্য করা, মানে ভবিষ্যতে যদি চীনের সঙ্গে ভারতের লড়াই হয় আর ভারতীয় সেনাকে পিছু হটতে হয়, তাহলে এই সড়কগুলোই চীনের গতি বাড়ানোর সুযোগ করে দেবে। খুশির ব্যাপার হলো এই রণনীতিকে একরকম মূর্খতা বলে মনে করে সিদ্ধান্তের রদবদল করা হয়েছে। হিমালয়ের উচ্চতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ খুবই দ্রুত চলছে, আর এখানেই চীনের সবচেয়ে বড় আপত্তি ভারতের দ্রুত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে রয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।